রাসূলুল্লাহ ফাতেমারে ফরমাইলো, ফাতেমারে তোমার হাতটি আমার দিকে অগ্রসর করো। নবীজি হাতের মধ্যে চুমা খায় না বলতে থাকল, ফাতেমারে তোমার গায়ের থেকে তোমার হাত থেকে আল্লাহ জান্নাতের খুশবু প্রবাহিত করিয়া দিছে। ফাতেমারে তুমি এইভাবে পর্দা প্রথার ইত্তেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতের সরদারিনী বানাইছে। আর তোমার এই গুণের ওসিলায় তোমার বাচ্চাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ অর্থাৎ জান্নাতের পুরুষদের সরদার বানাইছে। মা একটা বার লক্ষ্য করো তোমার আমার পর্দাটা কোন জায়গার মধ্যে আছে, ইসলামের শরীয়ত কোন দিক। আমি বল প্রয়োগ করুন খাওয়ানির জন্য, আমি বলবো সেটা কিন্তু আমার কিন্তু খাওয়া জায়েজ নয়। অর্থাৎ আমার মনের মধ্যে যে ভাবটা হলো আমি যদি এখন খাই তাহলে এই খাদ্যের বিনিময়ে আমার কোনো অসুস্থ হইতে পারি, কিংবা তো ডাক্তার আমাকে নিষেধ করছে এই খাদ্যটা তুমি স্পর্শ করিও না, খাইও না, বক্ষণ করিও না। এই মুমেন্টে মানুষ এইভাবে বলতে পারে, কারণ তার রুচিসম্মত খাদ্য যদি না হয় সে কিন্তু সেই খাদ্যটারে সদা সর্বদা ইনকার করে। তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে এই যে বিষয় যেটা তাদের মধ্যে জায়েজ এবং বৈধ সেটার উপর তিনির কোনো মত নাই, তিনির কোনো এর উপর কোনো নমুনার আস্থা নাই। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইন অর্থাৎ আমি তোমাদের এই কাজের মধ্যে লিপ্ত হইব, সুতরাং আমি লিপ্ত হইব না। ইন্নী সাকিম অর্থাৎ এর প্রতি আমি বেমার। বুঝা গেছে নি কথাটা? অর্থাৎ তিনি মিথ্যা কথা কইন না, কিন্তু সেই দিন তিনি বলবা আল্লাহ যদি সেটার মিথ্যা বলিয়ে যদি প্রমাণ করে আমি ইব্রাহিমের ছুটাও কিন্তু সম্ভব নয়। খানো আমি আর খানো আল্লিম আর খানো আপনার মুফাসসির মুফতি, এটা তো বহুত দূরের কথা না নিসাব। কে কইতরা এই কথা? কে কইতরা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহর নবীদের কাছে এইভাবে আপনার মানুষ যখন যাইবে তখন অনেক নবীরা অনেক নমুনার খোঁজ করবা। কথাটারে আমি দীর্ঘ না করে আমি শেষ দিকে মলক্কস সারমর্মের দিকে চলিয়া যাইতেছি। রাসূলুল্লাহর উম্মতগণ, আল্লাহর নবী বলেন হে আমার উম্মতরা, সেই দিন যখন মানুষ কবর থেকে উঠবে, রাসূলুল্লাহ ফরমায় এই জগতের মধ্যে যখন ইসরাফিল আলাইহিস সালামে ফু দিবা, তিনটা ফু দিবা। কয়টা ফু? তিনটা। একটা ফুয়ের সঙ্গে একটা ফুয়ের মাধ্যমে কবরের কবরস্থ ব্যক্তিরা কিন্তু কিয়ামতের ময়দানে দৌড়তে থাকবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সম্পূর্ণ জগৎ আল্লাহ ফানা করবে। এই জগৎ এমন ভাবে ফানা হইব কোনো কিচ্ছু বাকি থাকবে না, একমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়ত যেটা সেটা কিন্তু বাকি থাকবে। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আজকের আওয়াজে মনে হয় যে আইজু মনে হয় আপনারা 20 জায়গা ওয়াজ করিয়া আইতেন। হ্যাঁ, ডিসেম্বরটা কি এইভাবে আপনারা সামনে কথা কো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ মার্চের 10 তারিখ পর্যন্ত আল্লাহ তৌফিক দিলে কইমু। আজকে এখান থেকে গিয়ে ওয়ারক কেন কইতাম, এর বাদে আপনারা সুবহানাল্লাহ কইতে এত কষ্ট। এই সুবহানাল্লাহর ব্যাপারে রাসূলুল্লাহর উক্তি হইল কাল কিয়ামতের দিন কোনো কিছু যেই দিন তোমার নেকির পাল্লারে পরিপূর্ণ বা ওজন করতে পারবে না, কামলাহুল মিজান, সেই দিন এই সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ ওজন করে দিবা। সুবহানাল্লাহ। ফক্কে মাত গেলে বলবা সুবহানাল্লাহ। এই যুগটা হইল কি আপনার একটা নিমক হারামির উপরে মানুষ চলাফেরা করে। সত্যি কথাটা বাবা বেয়াদ দিনিবা না। এক বেটা এক ভদ্রলোকে গপ করছলা, যে একটা খাল, যে খালের মধ্যে একটা বোয়াল, এই বোয়ালটার দৈর্ঘ্য হইল 7.5 হাত। শ্রোতায় জিকাইলা খালের দৈর্ঘ্য কত খান? বেলে 7 হাত। বেলে 7 হাত খালে কি 7.5 হাত বোয়াল থাকতে পারে? এটা কি একটা
গ্রহণযোগ্য একটা গল্প হইল, বুঝলে না? গফটা আমি শোনা তোমার কাছে করিয়া, গফ যাইন খরচ হইল এই একজন বৃদ্ধ লোকে খরচ হইল, বলে সে খরচ হইল বলে আপনার দাদার মুখটা কি গফটা শুনছি, কার কাছ থেকে যাইনি গফটা ইনকার করছিলাম, থান দাদার মুখটা কি শুনছই কইতরা। যে প্রথম ইনকার করছে, অস্বীকার করছে এই গফটা মিথ্যা, সে যখন তার দাদা শুনছে সে বলে ওইব অবশ্য, নিশ্চয়ই এটা কোনাকুনি আসলো। এই দুনিয়াটাও বলা ঠিক না, বল কথাটা। এর আগের সুবহানাল্লাহর আওয়াজ আর ওজন হইব ইয়া সাউন্ডের ই সৌতে, এই শব্দের বিনিময়ে বাদর আওয়াজটা কতখান ব্যবধান দেখছো। লাভ দেখলে মানুষে মুখ খুলে, আর লাভ না দেখলে মুখ খুলে না। আইজ তো আমার বুজুর্গন আপনার আর কোথায়, আপনার আর নিজে স্বীকারোক্তি করুক এবং ধারণা করি দেখো কথাটা ভুল না শুদ্ধ। আমার বায়রা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কিয়ামতের দিন এই কবরস্থ মানুষেরা লেঙ্গা দৌড়াইবে, আর এই পাহাড় পর্বত যেগুলা এইভাবে আপনার উড়তে থাকবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিন এমন ভয়ঙ্কর কম্পন হবে, এই পাহাড় পর্বত তুলা যেইভাবে উড়ে এইভাবে উড়িবে। কেন পাহাড় পর্বত উড়বে? জমিয়াস তহবেল জামত সেতু ফরু কুফতে বরদা মনস মেখেকো। আল্লাহ এই জমিন সৃষ্টি করার পরে এই পাহাড়ের মাধ্যমে জমিনের খিল আল্লাহ মারছইন। আমার বায়েরা, টেবুল মিস্ত্রি বানায়, আবার মিস্ত্রি যদি বাঙ্গার ইরাদা করে তাহলে খিল বা লোহাটারে আগে খুলতে লাগবে। এত আল্লাহ পাহাড় গুলার এইভাবে আপনার উড়াইবে, অর্থাৎ জমিনের আর কোন স্থায়িত্বতা নাই। আল্লাহর নবী বলেন সেই দিন হে আমার উম্মতগণ, এই জগতের মধ্যে এমন কোন কবরের মধ্যে মানুষ থাকবে না, তামাম কিয়ামতের ময়দানে হাজির হইবে। তবে সেই কিয়ামতের ময়দানে যারা হাজির হইবে তারা কিন্তু লেঙ্গা অবস্থাতে যাইবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্ণপাত হয় কথাটা। মা ফাতেমা রাসূলুল্লাহর কিনারে দৌড়িয়া আসেন, ও প্রাণের আব্বা গো, কিয়ামতের দিন কি কবরের মানুষেরা লেঙ্গা থাকবে? রাসূলুল্লাহ ফরমাইন নিশ্চয়। আল্লাহর হাবিবের ফরমান, মাগো দুইজন ব্যক্তির আল্লাহ কাপড় ফিন্দাইয়া কিয়ামতের বিচারে উপস্থিত করবে। একজনের গার মধ্যে কাপড় থাকবে, তিনি হইলা তোমার আব্বা, তোমার বাবা, অর্থাৎ আখিরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা, জুড়ে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর সেই নবী যে নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খেনে এইভাবে কাপড় আবৃত থাকবা গো আব্বা। ও প্রাণের মেয়ে, হযরত ইব্রাহিম রে নমরুদ না ফরমানে আগুনের মধ্যে গাত থাকি বস্ত্রগুলারে খুলিয়া নিক্ষেপ করে, ইভেন গার মধ্যে একটা থাকার নালো রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর সন্তুষ্ট হয়ে কিয়ামতের দিন ফেরেশতাদের মাধ্যমে কাপড় পরিধান করাইয়া কিয়ামতের বিচারে হাজির করাই দিব। সুবহানাল্লাহ। এত ভিন্ন তামাম মানুষেরা এই কিয়ামতের দিন লেঙ্গা অবস্থাতে চলাফেরা করবে। ফাতেমা শুনিয়া ক্রন্দন আরম্ভ করেন, মারা কোন ফাতেমা? আল্লাহর নবী একদিন ফাতেমারে জিজ্ঞাইন, ফাতেমা তুমি কি নতুন চাঁদ দেখছো? ফাতেমায় কোনো উত্তর দিন না। আবার রাসূলুল্লাহ ফরমাইনে, ফাতেমা তুমি কি নতুন চাঁদ দেখছো? ফাতেমায় কিন্তু কোনো উত্তর দিন না। রাসূলুল্লাহ আবার ফরমাইনে, হে ফাতেমা তুমি কি নতুন চাঁদ দেখছো? ফাতেমায় কোনো উত্তর দিন না। আবার রাসূলুল্লাহ ফরমাইন, আরে ফাতেমা তিনবার তোমাকে আমি জিজ্ঞাসা করি তুমি কি নতুন চাঁদ দেখছো, তুমি কোনো উত্তর দেও না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ীর
সহিত রাসূলুল্লাহর কাছে এলেন আর বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় মেরে আকা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমবার যখন আপনি আমারে কইছো ফাতেমা রে তুমি কি চাঁদ দেখো নাই, তখন আমি শুনছি আমার ধ্যান বা ধারণা আপনি যদি আর না বলো তাহলে আমি কোনো উত্তর না দিয়া চলিয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নতুন চাঁদ দেখি নাই, নতুন চাঁদটি দেখি নাই। রাসূলুল্লাহ কেন ফাতেমা ঈদের চাঁদ হইল আর চাঁদটা তুমি কেন দেখলা না? চাঁদটা যদি তুমি দেখতায় তাহলে একটা সুন্নত তুমি আদায় করতে, বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল চাঁদ দেখা একটা সুন্নত। আমরা কিন্তু আরবির প্রাধান্য দেই না, বরঞ্চ আমরা ডিসেম্বর পরে জানুয়ারি সেটারে প্রাধান্য দেই। আপনার জানুয়ারি পরে ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি বিশ্ব ভ্যালেন্টাইন ডে, নাউজুবিল্লাহ, সেটারে আমরা প্রাধান্য দেই। ইসলাম যে ধর্ম, সেই ধর্মের মধ্যে এইভাবে স্বাধীনতা দিবস এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে মুসলমানকে দিয়েছে, কিন্তু মুসলমান বৈধতার মাধ্যমে তোমার যত কিচ্ছু আছে তা কিন্তু তুমি আদায় করতে লাগবে। সেটা কিন্তু ইসলামে তোমার স্বাধীনতা দিছে, ইসলামে 24 আওয়াজ তোমার ভালোবাসার অধিকার দিছে। ইসলাম ধর্মাবলম্বী কোনদিন কিন্তু এই বিশ্ব ভালোবাসা দিবস নামে যে দিনটিকে পরিচয় করা হয়, যে দিনটি হলো আপনার 14 ফেব্রুয়ারি, সেটা কিন্তু ইসলাম সম্মত কোনো ডেট নাই, বলো নাউজুবিল্লাহ। সেটার ইত্তেবা যদি কোনো মুসলমান করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তারে দুজখের মধ্যে দিব। আমরা এই জাতীয় আকীদাত থাকি আমরা নিজে পরহেজগার থাকতে হইব, ঠিক না বল? আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমাদের মধ্যে সন্তানাদিরা অবৈধ চলাফেরা করে। জানুয়ারি মাস আইলে তারা কেমন চলে বলে, তারা আপনার পিকনিকের মধ্যে যায়, গোয়িং ফর এ পিকনিক পার্টি। সেটা কিন্তু ইসলাম সম্মত কোনো পার্টি নয়, সেটা ইসলামিক নিয়ম অনুযায়ী কোনো আপনার কানুন নয়। আমাদের মধ্যে ইসলাম ধর্মাবলম্বীরা কি করে? আমাদের ইসলাম ধর্মাবলম্বীরা জন্মের দিনে কেক কাটে, বলো নাউজুবিল্লাহ, বলো নাউজুবিল্লাহ। জন্মের দিনে কি করে? কেক কাটে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেটা কিন্তু ইসলাম সম্মত কোনো বিষয় নয়, পদক্ষেপ নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেক সোমবারে রোজা রাখতা। কিবারে রোজা রাখতা? বলো তো কিবারে রোজা রাখতা? জোরে বলো, কিবারে? সোমবারে। আমি বলতেছি আমার সাথে বলো, কিবারে রোজা রাখতা? সোমবারে রোজা রাখতা। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে কোন কারণে রোজা রাখেন? রাসূলুল্লাহ ফরমায়, ইয়াউমা উলিদতু ফীহি, আমি এই জমিনের মধ্যে জন্ম লাভ হইছে এই সোমবারে, আমি রাসূলুল্লাহ রোজা রাখি, বলো সুবহানাল্লাহ। আরে ভাই, আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোন জিনিস নিয়ে ঝগড়া ফসাদ তানাজা যদি আরম্ভ হয় তাহলে আল্লাহর রাসূলের পথে তুমি দাবিত হও, অবশ্য তুমি সুপথ পাইবাই। এখন আমি দেখা গেল রাসূলের দিকে যদি আমি অগ্রসর হই তাহলে কিভাবে আমার জন্ম দিবস পালন করব তাও দেখা গেল একটা ইঙ্গিত পাওয়া গেল। আমার নবী রোজার মাধ্যমে নিজের জন্মদিনকে পালন করছেন। তুমি যদি তোমার জন্মদিন সত্যিকারে যদি তুমি পালন করতে হয় তাহলে ও প্রাণের আব্বা, ও প্রাণের আম্মা, তোমার ছেলের জন্মের দিনে তুমি শুকরিয়ার সহিত 2টা নফল রোজা রাখো। কিংবা তো তোমার ছেলের জন্মের দিনে মসজিদের ইমাম সাহেব এইভাবে আইম্মায়ে মাসাজিদগণকে একত্রিত করো, খতমে কুরআনের ব্যবস্থা করো, মাহফিল মিলাদের ব্যবস্থা করো, আপনার উপযোগী যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের ব্যবহার করো। এই নিয়মে তোমার বাচ্চার হায়াতের জন্য দোয়া চাও, তোমার বাচ্চার রিজিক রুটির জন্য দোয়া চাও, তোমার বাচ্চার জন্য অগ্রগতির জন্য আল্লাহর দরবারে নিবেদন করো, তোমার বাচ্চাকে ইলমে দ্বীন দুনিয়া হাসিলের জন্য আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে চাওয়ার লাগি মানুষকে একত্রিত করো। এই নিয়তে যদি তোমার বাচ্চার জন্ম দিবসকে যদি তুমি পালন করো তাহলে অবশ্য শরীয়ত সম্মত পালনটি হবে, নতুবা কেক কাটিলে কিন্তু সেটা শরীয়তের নীতির ভিতরে পড়ে না, বলো নাউজুবিল্লাহ। অসুবিধা হল? আমার ভাইরা,
আমরা ইসলাম ধর্মাবলম্বী হয়ে ইহুদি খ্রিস্টানদের কালচারকে অবলম্বন করতেছি, সেটা কিন্তু ইসলামিক কোন রূপরেখার মধ্যে পড়ে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করো, আল্লাহর নবীর উম্মতেরা আমরা এইভাবে জমিনের মধ্যে চলি, আর আমরা মনে করি আমরা ক্লাস 1 মুসলমান, হালাকি আমরা মুসলমান নয়, আমরা নামদারি মুসলমান। জুড়ে একটু দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফাতেমা রাসূলুল্লাহর সম্মুখে ক্রন্দন আরম্ভ করেন, ও প্রাণের আব্বা, ও আখেরি জবানের নবী, আমি চাঁদটা দেখি নাই। রাসূলুল্লাহ ফরমান, ফাতেমা রে, যদি তুমি চাঁদ দেখতে, প্রথমত চাঁদ দেখার মধ্যে একটা সুন্নত তুমি অভ্যাস করলাই, ইত্তেবা করলাই। দ্বিতীয়ত যখন আমরা চাঁদ দেখি আমরা দোয়া পড়ি এইভাবে। ফাতেমা তুমি দোয়া পড়তে, আমরা পড়ি আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানে ওয়াস সালামাতিল ইসলামে রব্বি রাব্বিকাল্লাহু ইয়া হিলাল। ফাতেমা যদি তুমি চাঁদটা দেখতা, তাহলে এইভাবে তুমি দেখার এক সুন্নত আর দোয়া পড়ার আর একটা সুন্নত তুমি আমল করলাই। অনেক ফাতেমা ক্রন্দন আরম্ভ করেন আর কইন, ও প্রাণের আব্বা, ও আখেরি জামানার নবী, আমি চাঁদ দেখার মন চাইছে, কিন্তু আমি চাঁদ দেখাতে একটু দ্বিধা করলাম। কেন রে ফাতেমা, তোমার কেন এত আতঙ্ক? ফাতেমা বলেন, নবী গো, আমার মনের মধ্যে হঠাৎ করে আসিয়া পড়ে যে এই নতুন চারটা পৃথিবীর অনেক বেগানা পুরুষেরা দেখছে, হায় রে হায়। ও প্রাণের আব্বা, যে চাঁদটা অসংখ্য বেগানা পুরুষ সকলে দেখিয়া দৃষ্টির যে আকর্ষণ যেটা চন্দ্র পর্যন্ত পৌঁছাইয়া দিছে, এতএব আমি ফাতেমায় যদি দেখি, তাহলে হয়তো আল্লাহ আমি ফাতেমার উপরে নারাজ হয়ে যেতে পারে। নবী গো, যার দরুন আমি চারটা দেখিলাই। রাসূলুল্লাহ ফাতেমারে বলবেন, ও ফাতেমারে, তোমার হাতটি আমার দিকে অগ্রসর করো। নবীজি হাতের মধ্যে চুমা খায় না, বলতে থাকল, ফাতেমারে, তোমার গায়ের থেকে, তোমার হাত থেকে আল্লাহ জান্নাতের খুশবু প্রবাহিত করিয়া দিছে। ফাতেমারে, তুমি এইভাবে পর্দা প্রচারে ইত্তেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতের সরদারিনী বানাইছে। আর তোমার এই গুণের ওসিলায় তোমার বাচ্চা দইকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের পুরুষদের সরদার বানাইছে। মা একটা বার লক্ষ্য করো, তোমার আমার পর্দাটা কোন জায়গার মধ্যে আছে, ইসলামের শরীয়ত কোন দিকে, আমি কোন দিকে। ফাতেমা জিন্দেগির মধ্যে কত কষ্ট করি আলীর করে দিন অতিবাহিত করেন। ফাতেমায় আলীরে কোনোদিন কোনো ব্যাপারে কোনো নমুনার কোনো শর্ত করেন না, কিন্তু কবরে যাওয়ার কিছুদিন আগে ফাতেমায় আলীরে ফরমাইল, ও প্রাণের স্বামী আলী, তোমার ঘরের মধ্যে বড় কষ্ট করি দিন কাটাইলাম, তবে স্বামী কোনোদিন মনের মধ্যে কোনো জিনিস চাইয়া তোমারে কষ্ট দেইলা। স্বামী, আমি যখন মারা যাইব, স্বামীরে মেহরবানি করিয়া আমার লাশটা তুমি দিনের বেলা মাটি নিয়ে জনজা করি হলো। ফাতেমারে, তোমারে কোনোদিন কোনো বস্তু দিয়া কোনো ব্যাপারে এত তোমার শান্তি দিতে পারি না। ফাতেমা মরার পরে এই গভীর রজনীতে তোমার জনাজা করব, এই বিষয়ের মধ্যে উপসংহারটা কি? ও প্রাণের স্বামী, আমি হইলাম রাসূলুল্লাহর মেয়ে,
আমি হইলাম নবীজির মেয়ে, আমার নিয়া যদি জনতার মাঠের মধ্যে দিনের বেলা উপস্থিত করো, তাহলে সেই জনতার মধ্যে নবীর উম্মতগণ অনেক পুরুষেরা উপস্থিত হবেন। আর তারা কিন্তু এই ফাতেমা কতটুকু লম্বা, কতটুকু চওড়া, কতটুকু আপনার এই কেউরের মধ্যে আসেন, তা কিন্তু তারা গবেষণা অন্তর দিয়ে করতে থাকবে। সুতরাং স্বামী আমার, তুমি অন্ধকারে যদি নিয়া জনতা করো, এইভাবে কোনো পুরুষও আমার ব্যাপারে কোনো কুচিন্তার মধ্যে লিপ্ত হইব না। সেটা হইল হদিস, সেটা হইল হদিস। এই হদিসটা কি আপনার উপসংহার হইল, মা 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 লক্ষ্য করো, তোমার গায়ের যে কাপড় যেটা আছে, এই কাপড়টা খোলা জায়গার মধ্যে মিলিয়ে দেওয়া যায় না। আমরা মারা কাপড় মেলে কই বাড়ির আপনার তিন খেয়ার বাইরে নিয়ে, ঠিক না ভুল কথাটা? ঠিক না ভুল কথাটা? বিলকুল ঠিক। মেলাতে যারা যায় তারা কেমন ঠিক? হায় রে হায়, হায় রে হায়। আজ থেকে 2 বছর আগে শুনছি, আমি 15 বছর আগে মেলাতে গেছিলাম, আর গেছি না। যাওয়ার কারণ আছে, সেই সময় বাচ্চা মানুষ আসলাম, তালেবা থাকতে গেছি। যাই হোক, আমার ভাইয়েরা, একবার মেলাত হঠাৎ কারেন্ট গেছিল, আর কিটা একটা বিকট শব্দ করিয়া আপনার ট্রান্সফরমারে আওয়াজ করছিল। আপনার পরের দিন দেখা যায় বস্তা দিয়া অসংখ্য অগণিত আপনার চপ্পল স্যান্ডেল গুলা মেলুকের নিয়া ড্রেনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। বলো না আউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য করো। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু আমাদের বিবি, আমাদের স্ত্রী, আমাদের ওয়াইফ যারা, তারা কোন জায়গার মধ্যে আসেন? আর আমি হাজব্যান্ড বা স্বামী, আমি তাদের দায়িত্ব নিয়ে, আমি গার্জিয়ান, আমি অভিভাবক, আমার স্তর কোন জায়গাতে আমি রাখছি? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আও কামা ক্বালা হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতের দিন লক্ষ্য করো মুসলমান, তোমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত পরবর্তীকারে আলম সেই কিয়ামতের ভয়াবহ ময়দানে জিজ্ঞাসা করবে, হে আব্দুর রাউফ, হে আব্দুর রহমান, হে আব্দুল সত্তার, হে আব্দুল গনি, হে আব্দুল জব্বার, তোমার এই জমিনের মধ্যে তোমার দায়িত্ব, তোমার যে নিয়ম নীতি ইসলামিক ধারাবাহিকতায় কোনটা তুমি অ্যাপ্লাই করেছিলে? নিমাইসানপুরি সাহেব আইসেন, একটু জায়গা দাও। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমার কথাগুলো একটু লম্বা হয়ে গেছে নি, একটু লম্বা হয়ে গেছে নি, অসুবিধা নেই। সাহেব আইসেন, আমি আপাতত অন্য শেষ করিলাই না নি। বলো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা পয়সা বনবাই ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ। মৌলানা সাহেব তোলা জায়গা দেখো, অন্য জায়গা দেখো, যে অনক জিনা 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 যার যে স্তর, এই স্তরটা কিন্তু আপনারা সদা সর্বদা খেয়াল করবা। আর দুনিয়াও দারুল মুকাফা। আমার কথা বুঝা যাননি? বুঝা যাননি? হৃদয়ঙ্গর করার চেষ্টা করো ইনশাআল্লাহ। আর দুনিয়াও দারুল মুকাফা। দুনিয়া হইল বদলাইয়ের জায়গা। কিসের জায়গা? বদলাইয়ের জায়গা। আমার বাবা মহতরম মরহুম মকফুর জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আমার গ্রামের, আমার এলাকায় কোনো ওয়াজ হইলে বিশিষ্ট 2-4 জন আলিম রে আমরার বাড়ি করে জায়গা দিতা, খারাপ পাইবা না। আজকে আমার বাড়িতেও আপনার উন্নত মানের আপনার প্রস্রাবখানা আছে, টয়লেট, ল্যাট্রিন, যে কোনো সম্পূর্ণ আপনার আপডেট। আজ থেকে 15 বছর আগে এইভাবে আসলো নি গ্রামাঞ্চলে মানুষের? বিলকুলও না। সেই সময়ের সেই প্রথার আপনার ভালো ল্যাট্রিন প্রস্রাবখানার মধ্যে আমার বাবা আপনার কুলুফট ডেলা হাতে নিয়া এবং পানি নিয়া বইয়া নিয়া বহন করিয়া নিয়া আলিম সাহেবর আত লাগাইয়া দিতা, আলিম সাহেবর আত লাগাইয়া দিতা, আত লাগাইয়া দিতা। তখন নিজে শ্রোতা, আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী, তারা কইতা আপনি মুরব্বী মানুষ, এইভাবে করবা না। আমার বাবাই কইতা যে আমিও আপনার মতো গুফা আমি মাদ্রাসাত দিছি।
আমার ভাই আক্তার সাবর আব্বা জানে এখনো পাইলে তাই মনে করেন আমার লাহান নগণ্য এক ব্যক্তিরে মনে হয় নাকি তানি আল্লাহ মাফ করুক কোয়া যে টানটুর সাপ নি পাইলেইছুন ওলা মানে আল্লাহর বন্দা বিনয়ের সহিত ব্যবহার করেন এটার শ্রদ্ধা হয় না, এটার নাম মায়া মহব্বত। বড় যদি এইভাবে করে তো এটার শ্রদ্ধা হয় না, মহব্বত। আর ছোটই যদি বড়দেরকে করে সেটা হইল শ্রদ্ধা। এজন্য ইসলামের মধ্যে শ্রদ্ধার আপনার নির্দেশ আছে। আল্লাহর হাবিবের ফরমান হইল মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে বড়দেরকে যে সম্মান করে না আর ছোটরে মহব্বত করে না সে উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো যাক, আমি বলতেছিলাম মা ফাতেমা কি কইন, স্বামী মেহরবানি করিয়া আমারে রাত্রে নিয়া আমার জনাজা করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মেয়ে হঠাৎ কি মাসলা হইয়া থাকলো, আমরা মা বোন যারা আছই এরা গায়ের কাপড়গুলা খোলা জায়গাতে মেলিয়া দিত না। এইভাবে বেহায়া মহিলা আসন কোনো রাস্তা দিয়া যাওয়ার কালে দেখা যায় অনেক কনফিডেন্স কাপড় যেগুলা আপনার ওপেন পাওয়া যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। আছে কিনা? আছে কিনা? এই প্রথা, এই নিয়মটা কিন্তু ইসলামের নিয়ম নয়। তো যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে সেই বর্ণনা খালে ফাতেমায়ে ক্রন্দন আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিন যদি তামাম মানুষ লেঙ্গা যদি উঠে, আমিও কি লেঙ্গা উঠব? কোন ফাতেমা বলতেছেন? যে ফাতেমায় আকাশের চাঁদ দেখতে দ্বিধা করেন। ফাতেমারে অবশ্য তুমিও লেঙ্গা থাকবাই। আমার আম্মা জান ফাতেমার আম্মা জান মা খাদিজাতুল কুবরা কি লেঙ্গা থাকবা, মা আয়েশা কি লেঙ্গা থাকবা, পৃথিবীর তাম মানুষ লেঙ্গা থাকবা, মাত্র দুইজন নবী ভিন্ন। আমি একমাত্র কাপড় আবৃত্ত থাকব, আর ইব্রাহিম রে কাপড় পরিধান করাইয়া দেওয়া হইব, এত ভিন্ন সারা লেঙ্গা থাকবে। মা ফাতেমায় ক্রন্দন আরম্ভ করেন আর বলতে তখন, ও নবীজি, সেই দিন কি আমরা একে অপরের লজ্জাস্থানের দিকে দৃষ্টি করে লজ্জিত হইব না? রাসূলুল্লাহ বলেন, ও মা ফাতেমা, ওই দিনের নাম কিয়ামতের দিন, যেই দিন কোনো মানুষের লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত করবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন আব্বা? বলে সেই দিন প্রত্যেক লোক থাকবে নিজের চিন্তায় চিন্তিত, পরিশান 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 পরিশান। সেই দিন কোনো মানুষকে সাহায্য করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহর নবীর উম্মতেরা, সেই দিন আল্লাহর নবী ফরমায় কিয়ামতের দিন तमाम নবী রাসূলগণের উম্মতেরা যাকে যাকে দলে দলে দৌড়া আরম্ভ করবে। ফাতেমায় বর্ণনা করেন, ফাতেমায় প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন আপনার সঠিক উম্মত যারা, আপনার সঠিক উম্মত যারা, আপনার পরিচয়কারী উম্মত যারা, আপনার দ্বীনের অনুসারী উম্মত যারা, আপনার সুন্নতের ইত্তেবাকারী উম্মত যারা, নবী গো, সেই দিন কি আপনি চিহ্নিত করতে পারবা? রাসূলুল্লাহ ফরমাইন, হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, তা চিনতে কোনো অসুবিধা হবে না। ফাতেমা, চিনতে কোনো অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে কিভাবে? রাসূলুল্লাহ দৃষ্টান্ত স্বরূপ বলতে তখন, ও ফাতেমা রে, একটা মাঠের মধ্যে অসংখ্য গরু যদি চরানেওয়ালায় চড়ায়, আর এই গরুর ভিতরে যদি সানগোপালি গরু একজন মালিকের থাকে, আর মালিক যদি অনির্দিষ্ট কোনো একজন মানুষকে বলে আমার তাম গরু নিয়ে আসো, তাহলে কোনো মানুষ কোনো নমুনার ব্যবসা হইতো না, মালিকের গরু মালিকের হাত লাগাইয়া দিতে। বলো সুবহানাল্লাহ। ও ফাতেমা, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ, সেই দিন আমার উম্মতের মুখমণ্ডল যেটা, চেহারা যেটা চমকিতে থাকবে, আর আমি তাদের মুখ দেখিয়ে প্রমাণ করতে পারবো যে ওরা আমার উম্মত, ওরা আমার উম্মত, ওরা আমার উম্মত। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এরা কারা? রাসূলুল্লাহ ফরমায়, যারা জমিনের মধ্যে নমাজ পড়িয়া নমাজ আদায় করি করি জমিনটাকে বিদায় হইছে। বলো সুবহানাল্লাহ। জোরে বলো আলহামদুলিল্লাহ। সেই দিন আল্লাহ অবশেষে
আউলিয়া কেরামদেরকেও সুপারিশের পালা দিবে। আউলিয়া কেরামদেরকে আগে যে নবী রাসূলরা আল্লাহর ডরে এবং ভয়ে মানুষকে আশ্রয় দিন না, তারাও আপনার কিয়ামতের দিন সুপারিশ করতে পারবা। রাসূলুল্লাহ ফরমায় তার একটা সময় সীমা আছে, কিন্তু সর্বোচ্চ ধরনের আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনের মধ্যে আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফার এই স্তর দিবা, যে স্তরটা আল্লাহ এই পৃথিবীর কোন নবী রাসূল আউলিয়া আবদাল গোস কুতুবরে দিতা নাই। বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, নবী, ও নবী, আপনাকে আমি এই মর্যাদা দিলাম। বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের নিকটে মানুষ এইভাবে পরিচাল দেওয়ানা হয়ে এইভাবে কিয়ামতের ময়দানে গিয়ে হাজির হবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আখেরি জামানার নবী, একটু আমাকে মেহেরবানি করে সাহায্য করো। রাসূলুল্লাহ দেরি না করে সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে উপনীত হইবা। আল্লাহর নবী সিজদাতে গিয়া বলতে থাকবা, আল্লাহ আল্লাহ, আমার উম্মতকে আপনি নাজাত দাও। রব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। আল্লাহর নবী সিজদার মধ্যে যখন থাকবা, সেই সময়ে হযরত জিবরিল ফেরেশতাকে আল্লাহ বেজবেন, বলবে হযরত জিবরিল গিয়া, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আল্লাহর নবী, আয় আখেরি জমানার নবী, আপনি জমিন থেকে মাথাটা তুলো, সালতুতা, আল্লাহর নিকটে তুমি প্রশ্ন করো, আল্লাহর নিকটে তুমি সওয়াল করো, আল্লাহর নিকটে তোমার বেদনারে খুলিয়া প্রকাশ করো। আল্লাহ রব্বুল আলামিনে তোমারে আজকে এই মর্যাদা দিয়া দিছেন। বলো সুবহানাল্লাহ। সেই দিন যদি রাসূলুল্লাহর ইত্তেবা যদি এই জগতে না করো, কিয়ামতের দিন আল্লাহর নবী নাজাতের কোনো আপনার ব্যবস্থা থাকবে না। যে নবী কিয়ামতের দিন সাহায্য করবা, যে নবীর দিন মানলে, যে নবীর চরিত্র মানলে, যে নবীর অনুসরণ অনুকরণ